হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। তো আমি বলেছিলাম সি প্রোগ্রামিংয়ের যে লেসনটা স্টার্ট করব। তো এটা সি প্রোগ্রামিংয়ের ফার্স্ট ভিডিও। তো সি প্রোগ্রামিং স্টার্ট করার আগে আমাদের দেখতে হবে হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রামিং। Computer programming is creating a sequence of instruction to enable the computer to do something. So basically computer programming বেশি কিছু না। কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না, যার জন্য কি হয় আমাদেরকে কম্পিউটারকে যে কোনো কাজ করানোর জন্য ইনস্ট্রাকশন দিতে হয়। তো সেই সব ইনস্ট্রাকশনের একটা সিকোয়েন্সকে বলা হয়, একটা সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশনকে বলা হয় কম্পিউটার প্রোগ্রামিং। নেক্সট আসছে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। Programming language is an artificial language that can be used to control the behavior of a machine, particularly a computer. That means কি programming language হচ্ছে এমন একটা artificial language যার সাহায্যে কি আমরা যে কোনো একটা মেশিনের বিহেভিয়ারকে কন্ট্রোল করতে পারি। দ্যাট মিন্স কি হিউম্যান বিংস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলে, বাট কম্পিউটার কি, কম্পিউটার তো আমাদের সেসব ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। কম্পিউটার কি বোঝে? কম্পিউটার বোঝে শুধু 1 and 0। আমরা কম্পিউটারকে যাই ইনস্ট্রাকশন দিই, কম্পিউটার শুধু বুঝে 1 and 0। ইন দ্য সেম টাইম কম্পিউটার যখন আমাদেরকে আউটপুট দেয়, সেম 1 and 0 রেসপেক্টে কম্পিউটার আমাদেরকে আউটপুটটা দিচ্ছে। তো আমাদের নেসেসিটি অনুযায়ী আমাদের সেই 1 and 0টাকে ডিফারেন্ট ফর্মসে এক্সট্র্যাক্ট করে নিতে হয়। নেক্সট কি আসে? নেক্সট আসে টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। And here are a few types of languages. Low level language machine language থাকে, assembly language. High level language Fortran আছে, Pascal আছে, COBOL আছে, and mid level language C, C++, Java. তো আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে সি। বেসিক্যালি সি যে ল্যাঙ্গুয়েজটা সেটা কোত্থেকে আসে? সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটা মিক্সচার। দ্যাট মিন্স কি এটার মধ্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও কিছু ফিচার্স আছে, সঙ্গে লো লেভেল ল্যাঙ্গুয়েজেরও কিছু ফিচার্স আছে। Next, here are some few introductions of C programming. C programming language was developed in 1972 by Danish Rich in Bell Laboratories. C প্রোগ্রামিংটাকে প্রথম 1972-তে ডেভেলপ করা হয়েছিল, যেটা করেছিলেন ড্যানিশ রিচ নামে একজন প্রোগ্রামার বেল ল্যাবরেটরিজে। It is an offspring of basic combined programming called B, which was developed by Ken Thompson. তো সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা, এটাকে আগে একটা ল্যাঙ্গুয়েজ ছিল যেটাকে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং বা আমরা বিও বলতে পারি, ওইটা থেকে ফার্দার মডিফাই করে সিতে ডেভেলপ করা হয়েছে। এই যে বি ল্যাঙ্গুয়েজটা ছিল এটা ডেভেলপ করেছিলেন কেন থমসন। And here are some few more introduction. B language was interpreter based, but it was very slow. Obviously C was further developed from B, তো সিটা তো B থেকে অনেক ফাস্ট হবে। So Danish Rich modified the B language and named it as C. Now here are some more facts about C. C was invented to write an operating system called Unix. Now what is operating system? অপারেটিং সিস্টেম এমন একটা জিনিস যেটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। আমরা ল্যাপটপে বা ডেস্কটপে ইউজ করি উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7 এক্সেট্রা, বা আমরা মোবাইলে ইউজ করছি অ্যান্ড্রয়েড পাই, নোগাট, আগে আমরা ইউজ করতাম ললিপপ এক্সেট্রা। সবগুলোই কি অপারেটিং সিস্টেম। সো এমন টাইপেরই একটা অপারেটিং সিস্টেম হচ্ছে ইউনিক্স। তো ফার্স্ট সিকে ইনভেন্ট করা হয়েছিল এই ইউনিক্সকে তৈরি করার জন্য। The language was formalized in 1988 by American National Standard Institute, that is ANSI. ANSI নামক একটা সংস্থা ফার্স্ট সি ল্যাঙ্গুয়েজটাকে 1988-এ ফর্মালাইজড করেছিল। Today C is most widely used and popular system programming languages. Most of the state-of-art software have been implemented using C. Today, most popular Linux OS and RDBMS MySQL has been written in C. বর্তমান দিনে বিভিন্ন পপুলার ওএক্স, লিনাক্স ওএক্স বা RDBMS বা আমাদের ডাটাবেসের জন্য MySQL থাকে, সবগুলি কি সিতেই রাইট করা হয়। Here are some few benefits of using C. That means C language.
সি প্রোগ্রামস আর এফিশিয়েন্ট, ফাস্ট অ্যান্ড হাইলি পোর্টেবল। এটা থেকে বোঝা যাচ্ছে কি সি প্রোগ্রামিংটা খুব এফিশিয়েন্ট, দ্যাট মিনস কি খুব ইন দ্য সেন্স এফিশিয়েন্ট, খুব ইজিলি কাজ করে এবং খুব সহজে এটা পাওয়া যায়। ফাস্ট অ্যান্ড হাইলি পোর্টেবল, it can be written in one computer and can be run in another computer without any modification. তো আমরা একটা প্রোগ্রাম যদি একটা কম্পিউটারে রান মানে লিখি, দ্যাট মিনস কি আমাদেরকে তো প্রোগ্রামগুলি লিখতে হয়। তো যদি আমরা একটা প্রোগ্রাম একটা কম্পিউটারে লিখি, এমন না যে শুধু প্রোগ্রামটা ওই কম্পিউটারে রান করবে, দ্যাট মিনস ইন কেস অফ সি এটা যে কোনো কম্পিউটারে এটাকে রান করানো যাবে উইদাউট এনি মডিফিকেশন। It is easy for debugging, testing and maintenance because of structure programming. যেহেতু সি প্রোগ্রামিংটা বেসিক্যালি একটা স্ট্রাকচার প্রোগ্রামিং, যার জন্য কি হয় এটাকে ডিবাগিং বা টেস্টিং বা মেনটেনেন্স করা খুবই সহজ। ফাংশন ক্যান বি ইউজড মেনি নাম্বারস অফ বিল্ডিং ব্লকস। ফাংশনস ক্যান বি ইউজড মেনি নাম্বারস অফ বিল্ডিং ব্লকস, দ্যাট মিনস এখানে কি আমরা ফাংশনকে অনেকবারই যতবার খুশি আমরা ইউজ করতে পারি। তো বেসিক্যালি এটা জাস্ট সিরিজের ফার্স্ট ভিডিও ছিল, তো এটাতে আর বেশি কিছু বলার মতো নেই। নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে কিভাবে এটা সি প্রোগ্রাম রান করানোর জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, দ্যাট মিনস হোয়াট আর দ্য নেসেসিটিস টু রান এ সি প্রোগ্রাম, সব কিছুই আমি ইলাবোরেটলি ডেসক্রাইব করব। আর আরেকটা কথা হচ্ছে যে নেক্সট যেসব ভিডিওগুলি আসতে যাবে, দ্যাট মিনস সি প্রোগ্রামিং এর সিরিজের যেসব টিউটোরিয়ালগুলি আসতে যাবে, এখানে প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা টপিক উইথ এক্সাম্পল আমি ডিসকাস করতে ট্রাই করব, যাতে আশা করব সবাই খুব সহজেই বুঝতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট হলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন এসে পড়ে। থ্যাংক ইউ।